আচ্ছা, আপনি কি বাংলা গান শুনতে ভালোবাসেন? বাংলা জীবনমুখী গান কিংবা বাংলা ব্র্যান্ডের গান? তাহলে আজকের গল্প আপনার জন্য। আজকে গল্প বলবো এক বাংলা গানের এক বিরল প্রতিভা, যার নাম গৌতম চট্টোপাধ্যায়, তার সম্বন্ধে। জন্ম 1948 সালে কলকাতার এক শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে। তারা ছিলেন 5 ভাই। বাড়িতে সঙ্গীতের চর্চা ছিল। 5 ভাই ছোট সময় গান শিখেছেন। কিন্তু গৌতমের প্রতিভাটা ছিল অন্যরকম। তিনি গানের কণ্ঠশিল্পী ছাড়াও তিনি 5-6টি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন এবং একটি গান একবার শুনে তার সুরটি তিনি তুলে ফেলতে পারতেন। স্কুলের পড়া শেষ করে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় পড়াশোনা করতেন, ছাত্র ভালো ছিলেন, কিন্তু মাথায় ঘুরছে বিটলস, গানের সুর, গান নিয়ে কিছু একটা করার ভাবনা। স্নাতক শ্রেণী শেষ করার পরে তিনি আর স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হননি। তিনি পার্সিতে তার বন্ধুদের সঙ্গে বেসিক্যালি অ্যাংলো ইন্ডিয়ান বন্ধুদের সঙ্গে একটি ব্যান্ড তৈরি করে ফেলেন। তার নাম দেন আর্জ। সেই আর্জ বিটলসের অনুকরণে পার্সিতে বিভিন্ন রেস্তোরাঁতে পারফর্ম করত এবং তারা এলিট সমাজের কাছে যথেষ্ট সমাদৃত হয়েছিলেন। কিন্তু তার মাথায় ঘুরছে অন্য কথা। তিনি বাংলা গানের জন্য, বাংলা যুব সমাজের কাছে পৌঁছানোর জন্য কিছু একটা করতে চাইছেন। সেই অবস্থায় জড়িয়ে পড়েন রাজনীতিতে, নকশাল আন্দোলনের সঙ্গে। গ্রামে গ্রামে ঘুরতে থাকেন। তার জেলও হয়। 1.5 বছর জেলের পরে তিনি আর বাংলায় থাকেননি। তিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি নিয়ে ভোপালে চলে যান। কিন্তু সেই চাকরি তিনি বেশি দিন করতে পারেননি। সুরের টানে, শেকড়ের টানে খুব তাড়াতাড়ি ফিরে আসেন কলকাতায় 1974 সালে। দিয়ে শুরু করেন আবার গানের তালিম। বাংলা গান, নিজের লেখা বাংলা গান, নিজের দেওয়ার সুরে বাংলা গানে বিভিন্ন ছোট ছোট প্রোগ্রামে গাইতে আরম্ভ করেন। এই করতে করতে একদিন তৈরি করে ফেলেন প্রথম বাংলা গানের ব্যান্ড, যার নাম মহিমের ঘোড়াগুলি। তার জার্নি সহজ ছিল না। তখন মান্না দে, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরীর যুগ, বাংলা চলচ্চিত্র গানের রমরমা। অনেকে তার গান শুনতেই চাইতো না, বলতো এই গানগুলো কোনো গানই নয়। তা সত্ত্বেও তিনি বাংলা যুব সমাজে যথেষ্ট সমাদৃত হয়েছিলেন। তার অ্যালবাম কলকাতা, টেলিফোন, পৃথিবীটা নাকি সুপার হিট। এই বিরল শিল্পীটি মাত্র 51 বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান। কিন্তু তিনি এক পরম্পরা রেখে গেছেন, যার ফলে আজকে আমরা দেখছি ভূমি, চন্দ্রবিন্দু, বিভিন্ন ব্যান্ড। আপনি কি জানতেন এর কথা?